তুই তো আমার কথা বিশ্বাস করিস নি। তোর আজকে এমন একটা দরবেশের কাছে নিয়ে যাব, তোর মানে সমস্ত সমস্যা আজকে সমাধান হয়ে যাবে। আয় দোস্ত, তোর অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত তথ্য তুই বলার আগে মনে কর দরবেশ বাবা বলে দেবে। হাট দেখছানি বাবা, আমার বন্ধু নিয়ে আইছি। চুপ কর, আমি সবকিছু জানি। বাবা বলেন দিন আমার নাম কি? তোর নাম মাজিদুল, ওর নাম সাগর। দেখছিস বাবা সবকিছু জানে। আচ্ছা বাবা, আমার বউ কটা বলেন তো একটু? দাঁড়া দেখে নিই। তোর বউ একটা, ওর বউ নেই। ওরে আল্লাহ, এ বাবা দেখছি সব জানে। তাহলে এক কাজ কর, আরো কিছু জিজ্ঞেস কর। এই তোদের কিছু জিজ্ঞেস করা লাগবে না, আমার বালতিতে সবকিছু বলে যাচ্ছে। তোর অনেক কিছু জিজ্ঞেস করবি। ওরে আল্লাহ, এ বাবা দেখছি আগাগুলা সব জানে। এবার বেশি জিজ্ঞেস করতে গেলি দেখা যাচ্ছে হাড়ির খবর বাষ্ট করে দিবানি। চল। এই তোরা চলে যাচ্ছি কেন? এইদিকে রাখ। এই চলে যাচ্ছি তোরা, হাতিয়া তো আর ভাইতে স্থির হয়ে গেলে ভাই, অনেক কিছু বলার আছে এখনো। ওরে সর্বনাশ, এ যে পুরো ল্যাংটা বাবা। এই আমি ল্যাংটা বাবা না, আমি বালতি বাবা। আচ্ছা কন তালি কন। এই বল বল, কি জানতে চাস আমার কাছে? তোদের মনের সন্দেহ দূর হয়ে যাক। দেখেছিস আমরা সন্দেহ করছি, তাও বাবা বুঝে ফিল দিয়েছে। তাহলে আর সন্দেহ করা যাবে না, দরকার নেই। বাবা আপনি বলেন। আমি নিজের থেকে কিছু বলি না, তোরা জিজ্ঞেস কর, আমি বলছি। আমি নিজের থেকে বলতে গেলি বালতি যাবে আগুন ধরে। যা জিজ্ঞেস করা তাড়াতাড়ি কর, আমার ধ্যানের সময় চলে আসছে। এই বাবার একটা শেষ পরীক্ষা করি। হ্যাঁ বাবা বলেন তো আমার ছেলে বিলে কটা? ঠিক আমি যেটা মনে মনে ভেবেলাম তুই সেটাই জিজ্ঞেস করছি। এই প্রশ্নের উত্তর যদি আমি বলি তুই বিশ্বাস করতে পারবি না। বাবা আপনার সব কথাই তো মিলে যাচ্ছে, এটাও বলেন আমি বিশ্বাস করব। এই শোন, তোর দুটো বাচ্চা কাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। এই তো বাবা এইবার ফেল মেরে গিয়েছো। বাবা তোমার এই বালতির কেরামতি ভুয়া। এই আমার বালতির অপমান করছিস? কি করে ভুয়া হইলো? প্রমাণ দে তুই। বাবা তো সহজ কথা, আমার ছেলে বিলে আছে তিনটে আর তুমি বলছো দুটো। এই মূর্খ বালক, তোর ছেলে মেয়ে দুটো, লাস্টের একটা তোর না। ও লাস্টারটা তাহলে আমার বোর? আরে বালক, তুই বুঝলি না, লাস্টের ওই বাচ্চাটা তোর বন্ধুর। এই বালক, তোর বিশাল সামনে ফাড়া, তুই বাঁচবি না। কিছুক্ষণের মধ্যে মারা যাবি, কিছুক্ষণের মধ্যে মারা যাবি। এখানে বসে রয়েছিস কিছু কি ফেরা? আরে এই যে দরবেশ বাবা গেল না, বাসে তোর সামনে বিশাল ফাড়া, কিছুক্ষণের মধ্যেই তুই মারা যাবি। তোর ওই যে বাবারা শুধু ভুয়া কথা বলে। তাতে ঠিক আছে, তুই যখন এত ভয় পাচ্ছিস চল তোর একটা নিরাপদের জায়গায় রেখে আসিস। আয় আয় দিকে আমার সাথে আয়। এদিকে আয়, এদিকে আয়, এর মধ্যে ঢোক, এর মধ্যে ঢোক। এই দোস্ত, তুই এর মধ্যেই নিরিবিলি থাক। আমি বাবার কাছ থেকে বিস্তারিত শুনে আসছি, আমি না আসা পর্যন্ত যেন বেরোইস নি তুই। থাকিস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुक तेरे को बताते। বাবা বাবা বলছি, ওই কিছুক্ষণ আগে যে বললেন আমার বন্ধুর কথা যে মারা যাবে, সে যে কৃষি কি, আর আমি তো সে নিরাপদ জায়গায় খেয়েছি, কৃষি কি হয়ে তাই বলেন দেখি। ঠিকই বলেছি, ও বাঁচবে না। ও বাবা কি রাম বলছেন? আমি তো ওর কেবল মাত্র ওর নিরাপদ জায়গায় খেয়ে আসলাম। ও যেখানেই থাকুক ওই ছাগল ঘরেও ঢোকা লাগবে। আর ওই ছাগল ঘরে এক কাল সাপ বাস করে, ওই কাল সাপের কামড়ে একটু পরেই ওর মৃত্যু হবে। বাবা কয় কি রে, আমি তো ছাগলে ঘরেই খেয়েছি। বাবা আপনি বসেন। ওরে বন্ধু তুই ছাগলে ঘরতে বেরো আগে। কিটা তাও যে মন খারাপ করে বসে রইস নাকি? যে দেখি দিন তাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাও মন খারাপ করে বসে আছো যে? তাও মাউই কি আজকেও কসম দিয়েছ নাকি? ওরে না রে বাপ, আসি এক টেনশনে। ওর বাবু তা তুমি টেনশনটা খুলে বলো দিন দেখি। কোর্টে অনুমতি দিয়েছে 2 নম্বর বিয়ে করতে গেলি 1 নম্বর পর অনুমতি লাগবে না, তাই ওই টেনশন করছি বাপ। ওর বাপু এ তোমার টেনশনের কি হলো? তুমি তো কোর্টের বাইরে যাইতে পারছো না। ওরে বাপু, বিয়ে নাই আমি করলাম,
তা আমি টেনশন করছি রাতে যে তোমার বড় মাউই আমার মেশিং এর মাথা যদি কেটে দেয়। তোমার তো মুসলমানি দিনই তা তো আমরা জানিনি। ও খোকা, তুই একটু উপায় বলে গেলি না বাপ, কি করা যায়? তাও ওই আদালত তো এক জায়গায় ভুল করেছে, আমাদের দেহের কোনো নিরাপত্তা নেই গো। চাচা বিশাল খুশি খুশি ব্যাপার সবার কি গো? রে খোকা, আদালত না রায় দিয়েছে দুটো বিয়ে করার, তো এই বিয়ে করে ফেল দিলাম। আল্লাহর রহমতে দুই বউ নিয়ে খুব শান্তিতে আছি। চাচা কাজ দেয় করিস কি? তাহলে আদালত রায় দিয়েছে, তাহলে আম্মাই ধরে মেয়ে দেখা শুরু করি, আমার ওটা করতে হবে না, হবে না। চাচা তোমার এই অবস্থা কেন চাচা? আর বলিস না খোকা, আদালতের কথা শুনে দুই বিয়ে করলাম খোকা। এখন যে এই দুই বউ মিলে আমাদের এরাম কষা কষবে, এই বিষয় তো আদালত কিচ্ছু বলিনি বাবা। সর খোকা, হাসপাতাল থেকে ঘুরে আসি। ওরে আল্লাহ, ভাগ্যের চাচায় সামনে পড়ল, বিয়ে তো আম্মু দুটো করার রিস্ক নিলাম, এই তো দুই বিয়ে করার। ওরে বাবা রে, তুই এখনো বিয়ে করবি, শুক্র শুক্র এখনো 10 দিন হয়নি, তুই বোর কথায় উঠিস আর বসিস, তোর ভবিষ্যৎ কি হবে? তোর তো ছেলে বলতে আমার তো লজ্জা পাচ্ছে। চাচা রাগারেগি গেছো, কি হইলো নাকি? ওরে খোকা, ও বিয়ে করে এখনো 10 দিনও হয়নি, বোর কথায় উঠছে আর বসছে, তুই একটু বুঝা দিন, আমার ভাত উঠলে গেল খোকা। रुक तेरे को बताते तेरी माँ। ও শালা, তুমি যাইরাম তোমার ছেলে হয়ে সাই রাখো। लेकिन ये साला আরে বন্ধু যে এই জায়গায় বসে কি করছিস? সব দোকানে চল একটা চা খাই। না রে দোস্ত, তুই যা, আমার কাছে চা খাওয়ার টাকা নেই। চা খাওয়ার টাকাও নেই, করিস কি টাকা পয়সা জানি। আচ্ছা তুই ওই ইয়ের কাছে দোস্তর কাছে ফোন দিয়ে, আমার তো ফোনটা নিয়ে আসতে মনে নেই। তুই এক কাজ কর, তুই মোবাইলটা দিয়ে দিন, একটুখানি 1 মিনিট কথা বলি। দোস্ত মোবাইলে ব্যালেন্স নেই। মোবাইলেও ব্যালেন্স নেই? তুই এত টাকা পয়সা তুই করলি কি? টাকা পয়সা করলি নাকি তুই? আর দোস্ত টাকা পয়সা যা ছিল সব ওই বাবার পিছনে শেষ। বাবার পেছনে শেষ? তো ভালো কাজ তো, বাবার পেছনে খরচ করা ভালো, তাও ভালো কাজ তো। খরচ করবি বাপ মার পেছনে খরচ করবি না তো করবি কার পেছনে? আরে দোস্ত এই বাপ সেই বাপ না, এ হইল যে বাবা বাবা বাবা। ডাকাতি করে তার পেট চলছে না, কি করা যায় বল দিনি? ওরে পেট চলবে কি করে? ওই আপনার কাছে ওই মেশিন আছে? আমার কাছে কি পয়সা আছে মেশিন কিনবো? ভাই আপনার কোনো টেনশন নেই, বাড়িতে 50 টাকা নিয়ে আইছি, ওই দোকানে চলেন, মেশিন কিনে আজই কাজ শুরু করবো, আসেন। ভাই এই টাকা থাকলে 50 টাকা একটা মেশিন দেন। মেশিন দিয়ে সামলাতে পারবি তো? ও ও ও চিন্তা তোমার না, তুমি এই টাকা নাও, মেশিন দাও। পারলেই ভালো। ওস্তাদ চলো দেখি মোড়ের মাথায় লাইন করি গিয়ে। এই বেটা, এই মেশিন কিনিস তো নকল? ওরে ওস্তাদ, মেশিন নকল তো আপনি আর আমি জানি, পাবলিক তো আর জানে না, কাজ করেন। একজন আসছে ওস্তাদ, এই যা আছে সব বের কর, টাকা পয়সা যা আছে, মোবাইল মানি ব্যাগ সব দে, সব দে। না বের করলে কি করবি? একদম ছোট করে খেলা বলো, একদম। ফুটো করবি কি করে? তোর মাল তো নকল। এই আমারে মাল নকল তো তুই জানলি কি করে? মাল তো কিনেছিস আমার কাছ থেকে। ভাই এ তো সেই দোকানদার।